আজ তোমাদের সাথে একটি নতুন ধরনের চিকেন রান্না শেয়ার করব। তো তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর কড়াইয়ের তেলটা একটু গরম হলে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। জানো তো, আমি চিকেন একটু আলু খেতে ভালোবাসি, তাই আমি আলুটা দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। এরপর ওই আলুতে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু তো আমাদের বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি আলুটাকে একটি বাটিতে তুলে নিলাম। এরপর ওই যে ভাজায় কড়াই যে তেলটা রয়েছে, ওই তেলের মধ্যে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটাকেও অ্যাড করছি। এরপরে চিকেনটাকেও একটু আমরা ভালোভাবে ভেজে নেব। অতিরিক্ত ভাজবো না, তাহলে চিকেনটা হার্ড হয়ে যাবে। অল্প করে আমি চিকেনটা ভাজবো। চিকেন ভাজা হোক, চলো ওইদিকে আমরা একটু কাটাকুটি করে নিই। এর জন্য নিয়েছি একটি টমেটো আর কিছু পেঁয়াজ। এবার এই পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি। এই যে আমাদের দেখো কাটা বেশ ভালোভাবে হয়ে গেছে। তার সাথে আমি অ্যাড করছি কিছু রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এই দেখো এইদিকে আমার জোগাড় করতে করতে চিকেনটাও ভাজা হয়ে গেছে। তো চিকেনটা আমি তুলে নিলাম। এরপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে আর আগে থেকে কেটে রাখা আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু, আর একটু নুন দিয়ে ভালোভাবে সবজিগুলোকে আমি একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজুটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এরপর আমি একটা মিক্সির বাটিতে ওই মশলাগুলো নিয়ে নিলাম। মশলাটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি মিক্সিটা ভালো পেস্ট করে নেব। পেস্ট তো আমাদের রেডি হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি আবারও তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এরপর দিয়ে দেবো গোটা জিরে আর একটু চিনি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি আগে থেকে বেটে রাখা মশলাটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর আর কি এই সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে আমাদের তেল ছাড়ে। এই দেখো মশলা থেকে কিন্তু আমাদের তেল ছেড়ে দিয়েছে। এরপর কি করব, ওই আগে যে চিকেন আর আলুটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা এবার অ্যাড করলাম এই মশলার সাথে। এবার আর কাজ কি, এবার এই সমস্ত মশলা, চিকেন, আলু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে যোগ করছি গরম মশলা গুঁড়ো আর কিছুটা চিকেন মশলা। এবার এই সব উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। তো আমি একটুখানি ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। দেখো আমাদের কিন্তু চিকেন খুব ভালোভাবে কষা হয়ে গেছে আর চিকেন থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে চিকেনটাকে আমি ঢেকে দেবো। এই দেখো চিকেন কিন্তু অলমোস্ট আমাদের রান্না হয়ে গেছে। এরপরে কিছুটা কুচানো ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি ঘি আর গরম মশলা। এরপর একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তাহলে রেডি আমাদের আজকের রান্না। এরপর একটু চলো খেয়ে দেখা যাক। বিশ্বাস করো চিকেনটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। তোমরাও একবার ট্রাই করো এইভাবে, তোমাদেরও আশা রাখি ভালো লাগবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও।